হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন একটা রেসিপি শেয়ার করতে। দেখো, এখানে আমি আজকে আলুর দম শেয়ার করব। এইটা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি আমার মতন করছি। আমি এখানে প্রথমে আলু কেটে আলুতে ফুড কালার ইউজ করছি, কারণ কি তোমরা চাইলে এখানে হলুদও ইউজ করতে পারবে, আমাদের অসুবিধা আছে তো তার জন্য আমরা এখানে ফুড কালার ইউজ করছি। তারপর এখানে আমি কাজু, কিশমিশ আর পোস্তটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নিয়ে দেখো বিভিন্ন রকমের গরম মশলা, গোটা গরম মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা একটু তাওয়াতে। ড্রাই রোস্ট করার পর আমি একটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি আবার ওই যেই শিলে মশলা বেটেছি সেই শিলটা একটু পরিষ্কার করে নিয়ে ওই শিলেই আমি একটা ডলা দিয়ে নেবো। আমি একটাই ডলা দিচ্ছি, কিন্তু বেশি দিইনি, কারণ কি এটা বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে প্রচুর মুখে বাঁধবে। তো তার জন্য দেখো আমি তারপরে এখানে ঘি দিয়েছি। আমাদের অসুখ চলছে বলেছে, তার জন্য তেলও খাওয়া যাবে না, তার জন্য আমি এখানে ঘি ইউজ করছি। তোমরা চাইলে এখানে সাদা তেল, সর্ষের তেল যাই ইচ্ছা ইউজ করতে পারো। তাই এটা আমি এখন একটু আলুটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি আদা কুচিয়ে রেখেছিলাম। আদা কুচানোর পরে এখানে আমি আদাটা একটু পেস্ট করে নিয়েছি। এখানে না শিলে করছি, কারণ কি তোমরা এখানে মিক্সারও করতে পারো, কিন্তু শিলের মশলা বাটা একটা বেশি আলাদাটা টেস্ট পাওয়া যায়। তার জন্য আমি এখানে শিলে মশলাটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখো সেই আলু ভাজাটা আমার হয়ে গেছে। আলুটা সুন্দরভাবে প্রায় লাল লাল করে দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি। তারপরে সেই সেম ঘিতেই, আর ঘি ইউজ করিনি, যেই আলু ভাজা সেই আলু ভাজার ঘিতেই আমি এখানে দিয়ে দিয়েছি যে বাটা গরম মশলাটা। তারপরে একটুখানি জিরা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, নুন দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ ইউজ করছি না। তারপরে যেই আদা বাটাটা করে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে অল্প একটুকুনি আমি জল দিয়ে দিয়েছি, একটুকুনি মশলাটা কষবে তার জন্য। কারণ তারপরে এখানে আমি আলু দিয়ে দিয়েছি দেখো। তারপরে একটুকুনি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, তাই টমেটোটা লাস্টে দিলাম। তারপরে জল দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে অল্প একটুকুনি গরম মশলা দিয়ে রেডি আমার।